নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটুখানি আলোচনা করব একটু ডিফারেন্ট একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে লিগাল কনফ্লিক্টস। লিগাল ইস্যু, হ্যাঁ, আইনগত গোলযোগ। আপনার বাড়িতেও কি এরকম ধরনের সমস্যা আছে? জানেন কি কিসের জন্য, কেন এই ধরনের সমস্যা হয়? সদর দরজার সোজাসুজি যাদের টয়লেটের দরজা, তাদের এই প্রবলেম ভীষণভাবে হয়। টয়লেটের দরজা যারা সারাদিন ধরে ওপেন করে রেখে দেন, তাদের এই অসুবিধা ভীষণভাবে হয়। কিচেন টয়লেট যাদের পাশাপাশি থাকে, তাদেরও হয়। এটা তো গেল বাস্তুর একটা পার্ট। কেতু ছাড়াও আরও একটা গ্রহ আছে, যে গ্রহটা এই লিগাল কনফ্লিক্টসকে তৈরি করতে পারে। সেটা কি আপনারা জানেন? সেটা কে? সেটা হচ্ছে ভেনাস। শুক্র যাদের ষষ্ঠ স্থানে বসে রয়েছে হরোস্কোপে, অষ্টম স্থানে বসে রয়েছে বা দ্বাদশ স্থানে বসে রয়েছে, জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনাকে আইনগত গোলযোগের মধ্যে পড়তেই হবে। এই আইনগত গোলযোগ থেকে বেরোতে আপনি তো পারবেনই না, উল্টে কিন্তু অবশ্যই আপনাকে একটার পর একটা আইনি সমস্যা মিটলে আবার একটা আইনি সমস্যার মধ্যে পড়তে পারে। শুক্র কি শুধুই গাড়ি আর বাড়ি দেয়? না, শুক্র তো মা লক্ষ্মীর স্থান, অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব কোণা। সেই স্থানে অশুভ থাকলে শুক্র অবশ্যই ডিস্টার্ব হয়ে যায়। আর এই ভেনাস বা শুক্র হচ্ছে আমাদের লাক্সারি দেয়, বিউটি দেয়। আপনি যে সুন্দর দেখতে, তার কারণ আপনার ভেনাস নিশ্চয়ই কিছু না কিছু অংশে ভালো রয়েছে। যদি আপনার সুন্দর চেহারা হয়, সুন্দর দেখতে হন, তাহলে অর্থাৎ বিউটিকে দেয় ভেনাস, আপনার ঐশ্বর্য, আপনার লাক্সারি। আপনার একটা নয়, আপনার দুটো গাড়ি রয়েছে, তার মানে আপনি আপনার নিডসটাকে পূরণ করবার জন্য একটা গাড়ি ইউজ করছেন, আর আরেকটা গাড়িও আপনি কিনেছেন আপনার শখে। দ্যাট মিন ভেনাস আপনার স্ট্রং, আপনার ঐশ্বর্য দেয়। আবার এই ভেনাসই যখন খারাপ হয়ে যায়, সব কিছু কিন্তু এইভাবে নিয়ে নেয় এবং সেখানে কিন্তু আইনগত গোলযোগও আনে। ভেনাসকে স্ট্রং করতে হবে, ভেনাসকে ভালো রাখতে হবে, এবং ভেনাসকে ভালো রাখার জন্য বাস্তু দোষকে যেরকম কাটাতে হবে, সেরকম কিন্তু অবশ্যই আপনার হরোস্কোপের বিচারটাও জরুরি। দেখুন, ভেনাস এমন একটা গ্রহ, শুক্র এমন একটা গ্রহ, আমরা শুধুমাত্র ভাবি সাজগোজ, সৌন্দর্য, ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ থিঙ্কিং বা কোনো রকম কোনো ক্রিয়েটিভ আর্ট, এই সমস্তর জন্যই শুধুমাত্র বোধহয় ভেনাসকে লাগে। ভেনাস মানে প্রেম, ভালোবাসা ইত্যাদি না। ভেনাস শুধু এটা দেয় না, ভেনাস আপনাকে অর্থ দেয়, ফিনান্সিয়ালি আপনাকে স্ট্রং করতে সাহায্য করে। ভেনাস আপনাকে যেরকম ফিনান্সিয়ালি স্ট্রং করে, ভেনাস আপনার কনফিডেন্সকেও কিন্তু বাড়াতে সাহায্য করে। ভেনাসকে বুস্ট করতে গেলে অনেক কিছু কিন্তু আপনি করতে পারেন, কিন্তু তার মধ্যে একটা প্রবলেম, যদি ভেনাস আপনার কু থাকে, শুক্র যদি খারাপ থাকে, সেটা বাস্তুগত দিক থেকে হোক বা হরোস্কোপের বিচার থেকে হোক, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ধরনের সমস্যা। ভেনাসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা যাবে লিগাল কনফ্লিক্ট, আইনগত গোলযোগ। আর এই আইনগত গোলযোগগুলো থেকে বেরোতে গেলে ভেনাসকে কিন্তু আপনার স্ট্রং করতেই হবে। শুভ শুক্র, তাকে কিন্তু সঠিকভাবে, যদিও আমরা এই শুক্র এবং শনি এই দুটো গ্রহকে নপুংসক গ্রহ বলে থাকি আমাদের হরোস্কোপ বিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলে দিই শুক্রকে কিন্তু অবশ্যই কিন্তু সঠিক করবার দরকার আছে, শুক্রকে কিন্তু সলিড করবার দরকার আছে। শুক্র মানে সাদা জিনিস, আপনি সাদা জিনিস বেশি করে ব্যবহার করতে পারেন। আপনি যদি সুগন্ধি জিনিস ভালো করে, মানে প্রথম কথা হচ্ছে শুক্র মানেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। নিজেকে পরিষ্কার রাখুন, চারপাশটাকে পরিষ্কার রাখুন, শুক্র একটু হলেও আপনার ভালো থাকবে। আপনি যদি ক্লিনলিনেসটাকে মেনটেন করেন, এবং তার সাথে সাথে শুক্র আপনাকে কিন্তু সাদা জিনিস ব্যবহার করতে বলছে। আপনার হয়তো প্রচুর ক্ষমতা আছে সোনা পরবার, আপনার বাড়িতে প্রচুর সোনা আছে, আপনার আর্থিক সচ্ছলতা আছে, এক গাদা শুধুমাত্র সোনা নিজের শরীরে পড়ে থাকলে কি হবে? জুপিটার স্ট্রং হয়ে যাবে, তাতে আপনার আইনগত গোলযোগ মিটবে না, ফিনান্সিয়াল প্রবলেমও মিটবে না। বরঞ্চ সিলভার ইউজ করুন বেশি করে, শুক্রকে স্ট্রং করুন, আপনার আর্থিক সচ্ছলতা হুড়হুড় করে বাড়তে থাকবে, আরও ভালো হবে। এবং তার সাথে সাথে অবশ্যই সাদা বস্তু, পারফিউম, এগুলোকে ইউজ করুন। বাড়িতে মহিলাদেরকে অসম্মান করবেন না, তাদেরকে সম্মান করুন। শুক্র দারুণভাবে ভালো থাকবে, কারণ শুক্র মানেই হচ্ছে ফেমিনাইন ব্যাপার। তাহলে ফেমিনাইন অর্থাৎ আপনার বাড়িতে যে স্ত্রী রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তাদেরকে অসম্মান করবেন না, তাদেরকে সম্মান করুন, তাহলে কিন্তু শুক্র আপনার অনেক স্ট্রং থাকবে। যাই হোক, অনেক কিছু বললাম। শুক্র সম্পর্কে ডিটেলসে জানতে গেলে আমার অন্যান্য
ভিডিওসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তার জন্য এই পেজটা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই প্রত্যেক দিন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন নতুন নতুন ভিডিওজের, বাস্তু সম্পর্কে, অ্যাস্ট্রোলজি এবং তার সাথে সাথে নিউমারোলজি সম্পর্কে। আর এই একই নামে ফেসবুক এবং ইনস্টাতেও পেজ রয়েছে যার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। অনেক কিছু বললাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে পাঠাবেন, আর কি কি জানতে চান সেটাও জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।